পাঠশালায় তোমাদের সকলকে স্বাগত। আজকে নবম শ্রেণীর প্রশ্নবিচিত্রার সলিউশন গুলো করব। দেখো, প্রথম যে পেজটা আছে আলিপুরদুয়ার নিউ টাউন গার্ল হাই স্কুল এবং প্রথম কোশ্চেনটা আছে সঠিক উত্তরটি নির্বাচন করো। এখানে 1 নম্বর অঙ্ক আছে কি 4 টু দি পাওয়ার x আর 8q 4 টু দি পাওয়ার x সমান 8q হলে x এর মান নির্ণয় করতে বলেছে। তাহলে এর সলিউশনটা কি করব? এখানে 4 টু দি পাওয়ার x সমান 8q, এটাকে 2 এর ঘাতে নিয়ে আসবো, কাকে 4 কে। তাহলে আমরা কি লিখতে পারি 2 স্কয়ার তার হোল টু দি পাওয়ার x আর 2 এর কিউব তার হোল কিউব। তাহলে এখানে কি 2 3 আর 3 গুণ হবে আর এখানে 2 টু দি পাওয়ার 2x। তাহলে এখানে আসছে কত 2x সমান 3 3 এর 9, মাথার গুলো সমান, এখানে x সমান কত আসছে 9 এর 2। অতএব উত্তরটা কোনটা হয়ে যাবে 9 এর 2। তারপরে পরের কোশ্চেন দেখো 2 নম্বর কোশ্চেনেতে কি দেয়া আছে একটু দেখে নিই। এখানে দেখো একের দাগের অঙ্কেতে একের দাগের দুইয়ের দাগের একের দাগের দুইয়ের অঙ্কটাতে কি দেয়া আছে, একের দাগের দুইয়ের অঙ্কটাতে আমাদের কি দেয়া আছে, দেয়া আছে সঠিক উত্তরটি নির্বাচন করো 2x + 3y সমীকরণটি লেখচিত্রে টি সমীকরণের লেখচিত্রটি x অক্ষের সমান্তরাল y অক্ষের সমান্তরাল মূল বিন্দুগামী। দেখো দুইয়ের দাগেরটাতে যদি x অক্ষের সমান্তরাল হতো, লিখতে হবে না, শুধু উত্তরটা তোমরা বুঝে নাও। x অক্ষের সমান্তরাল হলে y সমান কি হয় ধ্রুবক। এখানে কি দেয়া আছে 2x + 3y। আচ্ছা, যদি y অক্ষের সমান্তরাল হয় তাহলে x সমান কি হবে ধ্রুবক, দুটোই হচ্ছে না। আর যদি দুই শূন্য বিন্দুগামী বা মূল বিন্দু মানে 0 0 বিন্দুগামী, 0 0টা সিদ্ধ করবে। দেখো 3 × 0 সমান কত হচ্ছে 0 + 0 সমান কত 0 আসছে। অতএব প্রদত্ত সরল রেখা মূল বিন্দুগামী হচ্ছে মূল বিন্দুগামী। বা আমরা 1 নম্বরের জন্য তো এত ভাববো না, এটা আমরা তোমাদের জানানোর জন্য বললাম। দেখো এখানে ধ্রুবক পদ নেই, মানে ধ্রুবক পদ শূন্য আছে, তাহলে এই সর্বদা কি হয় মূল বিন্দুগামী। কোন রৈখিক সমীকরণে যদি ধ্রুবক পদ শূন্য হয়ে যায় তাহলে তা কোন বিন্দুগামী হবে মূল বিন্দুগামী হবে। দেখো 2 এর পরে 3 এর অঙ্কতে আমাদের কি দেয়া আছে, 3 নাম্বার অঙ্কতে দেয়া আছে যদি x ও 4 বিন্দু মূল বিন্দু থেকে দূরত্ব 5 একক হয়ে থাকে, তাহলে এখানে কি দিয়েছে x, 4 ও মূল বিন্দু মানে কত 0 0 দূরত্ব সমান 5 একক। তাহলে আমরা কি লিখতে পারি দুটো বিন্দুর দূরত্ব x - 0 তার স্কয়ার প্লাস 4 - 0 তার স্কয়ার সমান 5। এই রুট ওভারটা তোলার জন্য কি করতে হবে স্কয়ার করতে হবে উভয় পক্ষে। এখানে শুধু x স্কয়ার প্লাস 16 স্কয়ার করছি মানে রুটটা উঠে গেল, 5 স্কয়ার কত হবে 25। তাহলে x স্কয়ার সমান 25 এদিকে আসলে 9, 16 এদিকে আসলে 25 থেকে 16 বাদ যাচ্ছে 9 হচ্ছে, বা x সমান তাহলে কত হচ্ছে ±3। এই ঘটনাটা ঘটছে আমাদের 3 এর অঙ্কের ক্ষেত্রে। তাহলে 3 এর অঙ্কটাতে কি হবে অ্যান্সারটা, সি এর অ্যান্সারটা ওই যদি a/b + b/a, আমরা 4 এর অঙ্কটা যদি করি এখানে দেয়া আছে কি a/b + b/a সমান কত দিয়েছে 1। তাহলে একটু সাজিয়ে নাও, আমরা লসাগু করে নিচ্ছি ab a স্কয়ার + b স্কয়ার সমান 1, বা a স্কয়ার + b স্কয়ার সমান কত আসবে ab, বা a স্কয়ার - ab + b স্কয়ার সমান কত 0। এখানে aq + bq এর মান বার করতে বলেছে, তাহলে এখানে কি লিখবো aq + bq সমান কি হয় a + b a স্কয়ার - ab + b স্কয়ার। এটার মান কত 0, তাহলে 0 এর সাথে যাই গুণ করি কত অ্যান্সার আসবে 0। তাহলে আমাদের অপশন ডি হয়ে যাবে। এভাবে আমরা সমাধান করতে পারবো। পরের অঙ্কগুলোতে দেখো কি দেয়া আছে, 2 এর দাগের অঙ্কেতে দেয়া আছে 2 এর দাগের অঙ্কেতে কি দেয়া আছে নিচের বক্তব্যগুলি কোনটি সত্য আর কোনটি মিথ্যা।
দুটি অমূলদ সংখ্যার গুণফল সর্বদা অমূলদ সংখ্যা হবে, এর কোনো মানে নেই। কারণ মনে করো √2 একটা অমূলদ সংখ্যা, √3 অমূলদ সংখ্যা, তাদের গুণ করছি, আমরা কি পাবো? 2 গুণিত 3 সমান কত হয়? √6, যাহা একটা অমূলদ সংখ্যা। তাহলে অমূলদ সংখ্যার গুণফল সর্বদা অমূলদ সংখ্যা হয়, এটা যেমন দেখতে পাচ্ছি, তেমনি যদি আমরা √2 গুণিত এখানে কি আছে, সর্বদা মূলদ সংখ্যা হবে। তাহলে এটা আমি অমূলদ লিখে ফেলেছি, মূলদ, অমূলদ সংখ্যার গুণফল সর্বদা মূলদ হবে। তাহলে আমরা এই উদাহরণটা থেকে পেয়ে যাচ্ছি সর্বদা অমূলদ হচ্ছে না, মূলদও হতে পারে, অমূলদও হতে পারে। যেমন মনে করো √2 সাথে √2 গুণ করলে কত আসবে? 2 আসে, সেইখানে এটা মূলদ সংখ্যা, কিন্তু এখানে অমূলদ সংখ্যা, তাহলে এটা কি হয়ে যাবে? উত্তরটা মিথ্যা। আচ্ছা, আমাদের চতুর্ভুজের একজোড়া বিপরীত বাহু সমান সমান্তরাল দিয়েছে। চতুর্ভুজের একজোড়া বিপরীত বাহু সমান ও সমান্তরাল হলে 18 উপপাদ্য অনুসারে কি হবে? এটা সত্য হবে। 18 উপপাদ্যে প্রমাণটা আছে। এখানে চতুর্ভুজের একজোড়া বিপরীত বাহু সমান আর সমান্তরাল হলে অবশ্যই আমরা সর্বসম দেখিয়ে দেখাতে পারবো যে এরা কি হবে? সামান্তরিক হবে, এই চতুর্ভুজটা সামান্তরিক হবে। দেখো পরে 3 দাগের অঙ্কেতে কি দেয়া আছে। এখানে 3 দাগে দেয়া আছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। প্রথম কোশ্চেনটা দেওয়া আছে 0.1 এর মাথায় পৌনঃপুনিক 6, 3 এর মাথায় পৌনঃপুনিক দেওয়া আছে। তাহলে আবৃত দশমিকটাকে সামান্য ভগ্নাংশে পরিণত করতে বলেছে। এখানে আমরা যখন সলিউশন করব তখন এই আবৃত দশমিকটাকে তুলে নিচ্ছি, তুলে নিলাম, এখানে দেওয়া আছে। এখানে এই 1 এর মাথায় 3 এর মাথায় পৌনঃপুনিক দেওয়া আছে, মানে 6 এর মাথাও পৌনঃপুনিক দেওয়া আছে। তাহলে আমরা প্রথমে সংখ্যাটাকে আবৃত দশমিক ও দশমিক বিহীন করে লিখে নেব, 1, 6, 3। এখানে 0 ছিল, 0 লিখলেও হবে, না লিখলেও হবে। এবার জটার মাথায় আবৃত দশমিক আছে, দশমিকের ডান দিকে যতগুলো সংখ্যার মাথায় আবৃত দশমিক আছে ততগুলো 9 লিখবো। কটার মাথায় আছে? 3টা। 6 এর মাথাতেও কিন্তু আবৃত দশমিক আছে। ডান দিকে আর কোনো সংখ্যা নেই, দশমিকের ডান দিকে কোনো সংখ্যা নেই যা আবৃত দশমিক বিহীন। যদি আবৃত দশমিক বিহীন থাকতো তাহলে 0 বসাতাম, এটাই হয়ে যাবে আমাদের অঙ্কের উত্তর। এটাই হলো তার সামান্য ভগ্নাংশ। খুব সহজ অঙ্কগুলো, একটু যদি আমরা নিয়মটা মনে রাখতে পারি। তারপরে দ্বিতীয় অঙ্কতে কি দেয়া আছে দেখো। দেখো 3 নম্বর অঙ্কতে দেয়া আছে 1 এর 64 হোল টু দি পাওয়ার 1 এর 2 হোল টু দি পাওয়ার 1 এর 3 এর মান নির্ণয় করতে বলেছে। তাহলে সলিউশন করলে আমাদের কেমন আসবে? 1/64 হোল টু দি পাওয়ার 1 এর 2 হোল টু দি পাওয়ার 1 এর 3। এখানে 64 সমান কি লিখতে পারি? 8 তার স্কয়ার। 1 এর মাথায় স্কয়ার লিখলে কিছু সমস্যা নেই তো, 1 এর স্কয়ার করলেও কি আসে? 1 আসে। তাহলে আমরা যদি a টু দি পাওয়ার m বাই b টু দি পাওয়ার m থাকে, আমরা লিখতে পারি a বাই b হোল টু দি পাওয়ার m। এই প্রপার্টি অনুযায়ী কি লিখবো? 1 এর 8 হোল স্কয়ার তার টু দি পাওয়ার 1 এর 2 হোল টু দি পাওয়ার 1 এর 3। একটা বন্ধনী বাড়িয়ে নিলাম। কোনো কিছু টু দি পাওয়ার তার আবার টু দি পাওয়ার থাকলে কি হয়? সেটার গুণ হয়। এটা গুণ করে নাও, এবার mn হয়ে যায়। ঠিক তেমনি এখানে কি করছি? 1 এর 8 হোল টু দি পাওয়ার 2 1 এর 3। তাহলে এখানে 2 2 কাটলো, তাহলে কত রইলো? 1 এর 8 হোল টু দি পাওয়ার 1 এর 3। তাহলে এখানে 1 এর 8 আছে মানে কি? 1 এর কিউ আর 8 কে 2 এর কিউ লিখতে পারি। হোল টু দি পাওয়ার একই রকম এই প্রপার্টিতে ফেললে কি পাবো? 1 এর 2 তার হোল টু দি পাওয়ার 1 এর 3 সমান কত হবে? 1 এর 2 হোল টু দি পাওয়ার 3 ইনটু 1 এর 3। দ্বিতীয় নম্বর প্রপার্টিটাতে ফেললাম, টু দি পাওয়ার তার টু দি পাওয়ার আছে মানে গুণ হয়ে গেল। সমান কত আসছে? উত্তর 1 এর 2 আসছে। এভাবে আমরা এই সলিউশন করতে পারবো। সূচকের অঙ্ক তো, সূচকের দেখবে এটা বইয়েতে দেয়া আছে, সলিউশনটা আমাদের প্লেলিস্টেও আছে, এখানে দেখে নাও। এখানে সমীকরণ, একটা রৈখিক সমীকরণ দিয়ে দিয়েছে, তা y অক্ষকে যে বিন্দুতে ছেদ করে তার স্থানাঙ্ক লিখতে বলেছে। তাহলে সলিউশন যখন করব, y অক্ষকে ছেদ করলে x এর স্থানাঙ্ক কি হয়? 0 হয়। y অক্ষের উপর সর্বদা
এক্স এর স্থানাঙ্ক সমান 0, স্থানাঙ্ক কত 0। অতএব 2x মাইনাস 3y সমান 12 সরল রেখা টি y অক্ষকে ছেদ করবে x সমান 0 বসিয়ে y সমান 12 হলো। 3y সমান কত হচ্ছে 12 হচ্ছে। এখানে দেখো এটা কত হচ্ছে 0 আসছে, তাহলে এটা 0 মাইনাস 3y সমান 12 বা 3y মাইনাস দিয়ে গুণ করে নিলাম, 0 সাথে যাই যোগ করি, y সমান 12/3, একটা মাইনাস ছিল মাইনাস 4। অতএব বিন্দুটির স্থানাঙ্ক কত হচ্ছে 0, -4, 0, -4। তারপর পরের অঙ্কেতে দেখো কি দেয়া আছে আমাদের। এখানে দেখো দেয়া আছে দুটো সমীকরণ। এখানে কি দেয়া আছে 3x + 2y = 6 আর 12x + 8y = 12। নিচের প্রতিজোড়া সমীকরণগুলির একই চলের সহগগুলির ধ্রুবকগুলির অনুপাতের সম্পর্ক নির্ণয় করি এবং সমীকরণগুলি সমাধানযোগ্য নাকি লিখতে বলেছে। সলিউশন দেখো এখানে যেটা দেয়া আছে 3x + 2y = 6 ও 12x + 8y = 24, 1 নাম্বার, আর এটা 2 নাম্বার। তাহলে 3/12 সমান 2/8 যদি করি সমান 6/24। দেখো তো এগুলো সব সমান হচ্ছে তো, লঘিষ্ঠ আকারে আনলে 1/4 সমান 1/4 সমান 1/4। তাহলে সমীকরণগুলোর অনুপাতগুলো একই চলের সহগগুলোর অনুপাত কি হচ্ছে সমান হয়ে যাচ্ছে। যদি আমরা এটা দেখি তাহলে আমরা দুটো সমীকরণের যদি একই চলগুলোর সহগ এবং ধ্রুবকগুলোর অনুপাত একই হয়ে যায়, একে অপরের উপর কি হয়ে যাবে সরলরেখাটা সমানুপাতিত হয়ে যাবে। তাহলে আমরা লিখতে পারি যে অতএব 1 নম্বর ও 2 নম্বর সরল রেখা দুটি সমানুপাতিত, অর্থাৎ ইহাদের অসংখ্য সমাধান আছে। ইহাদের কি আছে অসংখ্য সমাধান আছে। নেক্সট সমস্যাটা দেখো আমাদের কি দেয়া আছে। দেখো পরের অঙ্কটা কি দেয়া আছে 3 এর দাগের 5 এর অঙ্কটাতে দেয়া আছে, যেটা এর সলিউশনটা করছি। আমাকে দিয়েছে a² - b² সমান 224। এ ও বি ঋণাত্মক পূর্ণ সংখ্যা হয়, এ ও বি এর মান নির্ণয় করো। এখানে আমাদের করার মধ্যে 15² মাইনাস আমরা যদি 1² লিখি a² - b², তাহলে উভয় পক্ষে যদি তুলনা করে দিই তাহলে a² সমান কত আসবে 15² আর b² সমান কত আসবে 1²। তাহলে a সমান কি আসবে √ওভার এটা, আর b সমান আসবে ±1। যেহেতু ঋণাত্মক মানগুলো নিতে বলেছে এবং এটা ছোট বলেছে, a সমান কত হচ্ছে, তাহলে বা a সমান কত হচ্ছে -15 আর b সমান কত হচ্ছে -1। অতএব নির্ণীয় সমাধান a সমান -15, b সমান -1। এবার 3 এর দাগের 6 এর অঙ্কটার সলিউশনটা দেখো। ABCD একটা রম্বস বলেছে যার AB বাহুর দৈর্ঘ্য 4 সেমি। তাহলে একটা ABCD রম্বস আমাদেরকে বলতে হচ্ছে, এটা ABCD রম্বস।
এবি বাহুর দৈর্ঘ্য কত দিয়েছে? 4 সেমি। আঁকলাম। এবার সি কোণটা 60 ডিগ্রি দিয়ে দিচ্ছে, এই কোণটা 60 ডিগ্রি দিয়ে দিচ্ছে, কত? 60 ডিগ্রি। বিডি কর্ণের দৈর্ঘ্য, এই কর্ণের দৈর্ঘ্য বার করতে বলেছে। আমরা জানি রম্বসের 4টি বাহুর দৈর্ঘ্য সমান, অতএব কি হবে? এবি সমান বিসি সমান সিডি সমান ডিবি সমান কত? 4 সেমি। তাহলে এটাও 4 সেমি, এটাও 4 সেমি, এসে গেল। যে ত্রিভুজটা পাচ্ছি, ত্রিভুজ বিসিডি এর এই কোণটা 60 ডিগ্রি দিয়েছে, আবার দুটো বাহু সমান দিয়ে দিয়েছে, তাহলে প্রত্যেকটা কোণ কত হবে? বিসি এর প্রত্যেক কোণ কত হবে? 60 ডিগ্রি হবে। সমবাহু ত্রিভুজ, অতএব ত্রিভুজ বিসিডি সমবাহু ত্রিভুজ, অতএব ও বিডি সমান কত হবে? এগুলো 4 সেমি দিয়েছে, এটাও 4 সেমি হবে। দেখো এখানে প্রত্যেকটা কোণ 60 ডিগ্রি হচ্ছে কি করে? ত্রিভুজের তিনটা কোণের সমষ্টি কত হয়? 180 ডিগ্রি। সেখান থেকে 60 ডিগ্রি বাদ দিয়ে দাও, এই দুটো সমান, মানে প্রত্যেকটা কোণ কত হয়ে যাচ্ছে? 60 ডিগ্রি। তাহলে আমরা দেখাতেও পারো, না দেখালে এভাবে করলেও আসবে। তোমাদের যদি গণিত পাঠশালার ক্লাস ভালো লেগে থাকে, গণিত পাঠশালার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করো, পাশের বেল আইকনটি প্রেস করো বিভিন্ন রকমের গাণিতিক সমস্যার সমাধান পাওয়ার জন্য। আর গণিত পাঠশালা ফেসবুক পেজ লাইক করো, শেয়ার করো বন্ধুদের মধ্যে এবং কমেন্ট করো আর ফলো করো। থ্যাংক ইউ।